নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে নতুন একটা ভিডিও দেখার স্বাগত জানালাম। তো আজ আমি আর রান্না করছি না, একটা সম্পূর্ণ নতুন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, আপনাদের সকলেরই ভালো লাগবে। এখন তো শীতকাল প্রায় চলে গেছে, আবার বসন্তকাল চলে আসছে। তো আমাদের বাড়িতে টপা ফুলের গাছ রয়েছে। টপা ফুলকে আমরা গ্রামের দিকে বইয়ের কুলো বলে থাকি। তো বিভিন্ন জায়গায় একই জিনিসের বিভিন্ন নাম রয়েছে। চলুন আমাদের গাছটা দেখাবো আর ওখান থেকে কিছুটা টপা কুল সংগ্রহ করে নিয়ে চলে আসবো। চলুন তাহলে টপা কুলটা সংগ্রহ করে নিয়ে চলে আসি। অনেক দিনের পুরনো গাছ, কিন্তু প্রচুর টপা কুল ওখানে হয়। এই যে বোঁটাগুলো আছে, বোঁটাগুলো কিন্তু খুলে ফেলে দিতে হবে কুল টপা করার জন্য। এই বোঁটাগুলো এইভাবে কৌটোর মধ্যে এই কুলগুলো কুল টোপা করার জন্য বেছেছি। অনেক ছোট ছিল, তার কাছে ছোটগুলো নিয়ে একটু বড় সাইজের গুলো নিলাম। আর কুল টোপা করার জন্য কিন্তু নরম সাইজের নিলে হবে না, একটু টাইট একটু শক্ত থাকতে কুল নিলে তাহলে টপা করাতে সুবিধা হয়। তো এখন আমি কুলটা ধুয়ে নেব। সব কুলগুলোর বোটা খুলে নিয়েছি এবং কৌটোর মধ্যেও ঢুকিয়ে দিয়েছি। এবার যে জিনিসটা করতে হবে বন্ধুরা, লবণ দিতে হবে। লবণ কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টি ভাবটা কুলের থাকবে না। যতটা ঠিক প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে। খুব একটা বেশি দিয়ে দিলে কিন্তু মিষ্টির স্বাদটা চলে যাবে। ওই জন্য একেবারে অ্যাকুরেট, মানে
লবণটা দিতে হবে, যতটা প্রয়োজন ততটা দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, পুরো নিচ পর্যন্ত লবণ চলে গেছে। এটা লবণ দেওয়া হয়ে গেছে। এবার এই বড় কৌটোতে লবণ দেব। লবণটা টেস্ট করে আপনারা দেবেন এবং কতটা পরিমাণ কুল নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে লবণের পরিমাণটা। পরে যদি মনে হয় যে লবণ কম হয়ে গেছে, আরও কিছুটা পরিমাণ আপনারা দিতে পারেন। লবণ কিন্তু এক ঘায়ে বেশি দিয়ে দেবেন না, তাহলে মিষ্টি স্বাদটা কুলের চলে যাবে। একটু ঝাঁকিয়ে নিচ্ছি, লবণটা সব কুলে পেয়ে যাচ্ছে। আজকে দেখুন কৌটোগুলো সব ভর্তি হয়ে গেছে, কালকে অনেকটাই কমে যাবে, কারণ এটা লবণে একটু জারণ হয়ে যাবে। চাপা লাগিয়ে দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে নিলাম, সব কুলে যাতে লবণটা পেয়ে যায়। আজ বন্ধুরা এইভাবে আমি রেখে দেব পুরো। এখন তো আমি বিকেলে কুলগুলো যা বোটা খুলে ঢুকিয়ে দিলাম কৌটোর মধ্যে, তো এই বিকেলটা কিছুটা থাকবে, সারা রাত থাকবে। তারপর কালকে রোদ্দুর বেরোলে আমি রোদ্দুরে বের করব। এইভাবে থাকবে আজকের। কুলের বোটা খুলে লবণ দিয়ে রেখেছিলাম, একদিন পুরো রোদে দিইনি, আজকে রোদে বের করলাম। আজকে খুব রোদ্দুর হয়েছে, এবার রোদে দিতে হবে। অনেকটাই জল বেরিয়ে গেছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। লবণ দিয়ে রেখেছিলাম ওই জন্য অনেকটা দেখুন কমে গেছে, পুরো ভর্তি রেখেছিলাম। এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তারপর কলা পাতায় একেবারে নরম হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, কুলের বোঁটা ধোয়ার আগেই কেটে নেবেন। ধোয়ার পরে কাটলে হয়তো জল ঢুকে যেতে পারে, ওই জন্য আগে ধুয়ে নেবেন কুলগুলো, তারপরে বোঁটা কাটবেন। এই দেখুন বন্ধুরা, সব কুলগুলোকে একটা কলা পাতাতে, দুটো কলা পাতা কেটে নিয়ে এসে বাগান থেকে রোদে দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু কুলগুলোকে 4-5 দিন রোদে দিতে হবে, রোদ না হলেই কিন্তু মুশকিল, একেবারে নরম হয়ে লাল বেরিয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে। কি দারুণ দেখাচ্ছে, আর একেবারে নরম তুলতুলে হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই এটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসবে। আর এইটা শুকনো করে, হালকা শুকনো করে আচার তৈরি করা যায়, আবার কুল টপাও বানানো যায়, আবার এইটা শুকনো করে রেখে দিলে কিছুদিন পরে টক বানিয়েও খাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে এইটা যদি টক রান্না করা যায়, ওটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কিছু লাগে না, এতটাই টেস্টি হয় এই টপা কুলের টক। বন্ধুরা এইভাবে আপনারা ট্রাই করে দেখুন, শুকনো করে রাখুন। এখন তো প্রচুর পরিমাণে এই কুল পাওয়া যাচ্ছে, শীতটা প্রায় চলে গেছে, বসন্ত চলে এসছে। তো যাই হোক, এখন অনেকটা জল বেরিয়েছিল, এই দেখুন কৌটোর মধ্যে কতটা জল বেরিয়েছে। এই জলের আর কোনো প্রয়োজন নেই, এটা লবণ জল। আমি এটা জলটা ফেলে দিয়ে কৌটোটা ধুয়ে নেব, কারণ যা লবণ ঢোকার কুলের মধ্যে লবণটা ঢুকে গেছে। আরও যদি আমি এর মধ্যে রাখি তাহলে বেশি লবণটা, এই জলটা যদি কুলটা শুকনো হওয়ার পরে, কিছুটা শুকনো হওয়ার পরে এই জলে যদি আবার রেখে দিই, তাহলে কিন্তু একটু বেশি
লবণ হয়ে যাবে, আর তাহলে কুলের মিষ্টি ভাবটা থাকবে না। আর আমি জলটা রাখবো না, জলটা ফেলে দেব, ফেলে দিয়ে কৌটোটা ধুয়ে নেব। কি দারুণ লাগছে, একেবারে নরম তুলতুলে হয়ে গেছে কুলগুলো। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, আর খেতেও তেমন দারুণ লাগে। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন, আর এই সিজনে প্রচুর কুল পাওয়া যাচ্ছে, আপনারা ট্রাই করে দেখুন। এই দেখুন বন্ধুরা, কুলটা রোদে দিয়েছিলাম অনেক দিন, কলা পাতা কেটে রোদে দিয়েছিলাম, তো বেশ শুকনো হয়ে গেছে। আজকের আমি থালায় করে রোদে দিয়ে দিয়েছিলাম। কুলটোপা একেবারেই রেডি হয়ে গেছে। কি দারুণ গন্ধ আর কি দারুণ খেতে। এবার কৌটো ঢুকিয়ে নেব। এই দেখুন কি সুন্দর নরম তুলতুলে, একেবারে দারুণ সুন্দর কুলটোপার গন্ধ। এইভাবে যদি করে অনেক দিন রাখা যায়, এটা খেতেও বেশ ভালো লাগে, দারুণ লাগে। ছোট বড় সবারই খেতে খুব ভালো লাগে, জিভ দিয়ে পুরো জল চলে আসে। আর এইটা দিয়ে টক বানানো যায়, এইটা দিয়ে আবার তেল মশলা দিয়ে আচারও বানানো যায়। তো আমি আচার বানালাম না, এইটাই খেতে বেশি ভালো লাগে। তো শুকনো হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে দেখুন। এই দেখুন বন্ধুরা, কি নরম তুলতুলে, খেতেও বেশ দারুণ লাগছে। আপনারা এইভাবে কুলের টপা বানিয়ে রাখুন, খেতে দারুণ লাগে। একেবারে রেডি হয়ে গেছে। এইভাবে নিত্য নতুন ছোটোখাটো ভিডিও পেতে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে কুলটোপা বানিয়ে খান। এখন তো প্রতি জায়গায় অনেকের বাড়িতে কুলের গাছ রয়েছে, যাদের বাড়িতে নেই তাদের তো বাজার থেকে কিনেও করতে পারেন। অবশ্য প্রচুর পরিমাণে এখন পাওয়া যাচ্ছে এই কুল, টক কুল। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।